বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে ভাইরাল স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, যদিও একটু ভিন্নভাবে। বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনে হঠাৎই গ্যালারি থেকে বেরিয়ে আসে একটি স্লোগান, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। এই স্লোগানের পর থেকে অনেকে বলছে ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো। বাংলাদেশকে কতখানি ভালোবাসে পাকিস্তানের মানুষ তার বহিঃপ্রকাশ কাল স্টেডিয়ামের স্লোগানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। গত 5ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এতে পতন হয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে জুড়ে চলা গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলীয় সংসদের নামে লাগাতার মামলা হচ্ছে। এবার এমনই একটা হত্যা মামলায় আসামিদের তালিকায় আছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের হামলায় প্রাণ হারায় হাজারো মানুষ। এর মধ্যে 5ই আগস্ট পুলিশের গুলিতে মারা যান রুবেল নামের একজন গার্মেন্টস কর্মী। এই হত্যায় আদাবর থানায় মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। এ মামলায় হত্যায় মদত ও ইন্ধন দেওয়ার অভিযোগে 28 নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ সর্বমোট 153 জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারে লেখা আছে, ওই দিন মিছিলে গুলি চালালে একটি বুকের বাম পাশে আর একটি পেটের বাম পাশে লাগে রুবেলের। এরপর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।